জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ যাকে আমরা আলাদা করে যে কোনো ফাইলে লিখতে পারি, .js এক্সটেনশন দিতে পারি, বাট শুধুমাত্র HTML মানে .js এক্সটেনশন দিলে ওকে ব্রাউজার রেন্ডার করবে না। ব্রাউজার রেন্ডার করবে যখন HTML বা মানে অর্থাৎ কিনা HTML এর মধ্যে HTML ফাইল ডকুমেন্টের মূল এটা হতে হবে সেই HTML, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট এমবেড করা যাবে। অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টকে HTML এর মধ্যে এমবেড করতে পারবো। সো আমি ফাইলটা নিব HTML ফাইল, তার ভিতরে লিখবো জাভাস্ক্রিপ্ট, বা তারপর প্রয়োজনে যখন লাগবে আমি সার্ভারে যার সাথে কথা বলবো সে যদি PHP হয় সে PHPর সাথে কথা বলবে, সমস্যা নাই। আমার ব্রাউজারের কি আমি অ্যাজাক্সকে কেন্দ্র করে কথাটা বলছি। আমার ব্রাউজার যখন কোন ফাইলে যাবে, ASPX ফাইল না অ্যাজাক্স ফাইল না কি না PHP ফাইল, ও কি চিন্তা করে? ওকে ফাইলের URL বলে দিয়ে ও যা ডাটা নিয়ে আসে, তাই না বিষয়টা একটা ব্রাউজার। সো আমরা ফাইল কিন্তু আমার হতে পারে যে কোনো ফাইল। আমি ধরেন HTML নিচ্ছি, index.html, সো লেটস সি আমাদের সবকিছু সেটআপ ঠিক আছে কিনা। প্রথমে ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমার ফরম্যাট রেডি, আমাদের টাস্ক ফাইল রেডি করা শেষ। নাম্বার 2 টাস্ক হচ্ছে আমরা যে কোয়েরি দিয়ে যেহেতু কাজটা করব সেই জন্য আমরা যে কোয়েরি লাইব্রেরিটাকে ইনক্লুড করতে হবে। সো যে কোয়েরি লাইব্রেরি ইনক্লুড করার উপায় কি? যে কোনো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিকে ইনক্লুড করার উপায় কি? অ্যাড করার উপায় হচ্ছে ফাইলটার লোকেশন বলে দেওয়া। ফাইলটা লোকালি থাকলে লোকালিও করতে পারেন, আর রিমোটলি থাকলে রিমোটলিও ইনক্লুড করতে পারেন। সো নর্মালি আমরা যেটা করি, ফাইল ডাউনলোড করি, লোকালি থাকে সেখানে ইনস্টল করি, বাট অপটিমাইজ করার জন্য আমরা এমন করি কোনো CDN কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থেকে আমরা নেই। আমার এখানে আমি শুরু করব CDN দিয়ে ঠিকই, বাট আই এম নট শিওর, কারণ নেট প্রায় এখানে ডিস্টার্ব করে, তখন আমার ডিস্টার্ব করবে কাজে, তো সেই ক্ষেত্রে হয়তো আমি ডাউনলোড করে নেব, বাট শুরু করছি CDN ব্যবহার করে। তো আমাদের যে কোয়েরিতে যদি আমরা যাই, jquery.com, বাট আর jQuery নিজস্ব CDNও আছে। আরেকটা পপুলার CDN হচ্ছে, আমি এখানে jQuery CDN ম্যাক্স CDN থেকে এটাও যেমন দিতে পারি। হোমের লিংক থাকতো। jQuery 3.x মিনিফাইড ভার্সন নিলে লিংক অ্যাড্রেসটা নিলাম। যে কোনো জাভাস্ক্রিপ্টের কাজ আমরা সাধারণত লোড করি বডি ট্যাগে আগে। সো এই আমার জাভাস্ক্রিপ্ট ইয়েটা jQuery লাইব্রেরিটা আমার ইনক্লুড হয়ে গেল। jQuery ইনক্লুড হয়েছে কিনা সেটা প্রুফ করার জন্য আমরা তো নিজেরাও কিছু কোড লিখবো, তাই না? এই নিজেদের কোডটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে থাকতে হবে। এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা একটা console.log একটা ফাংশন জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের জন্য, হ্যাঁ ডেভেলপারদের জন্য একটা ফাংশন
যেখানে আমি ডলার সাইনটা লিখলাম, ডলার সাইনটা হলো যে কোয়েরির ফাংশনটার নাম, ও ফাংশনের নামটাই ডলার। সো আপাতত ডলার সাইনটা দিলাম ফাংশনের ডেফিনেশনটা দেখার জন্য। আমি যদি দেখি console.log মানে আমি বলতেছি ব্রাউজার তোমার কনসোলে লগ করো, আমাকে লিখে দেখাও, এবং কি তার ভিতরে ডলার সাইনটা, অর্থাৎ ডলার সাইন নামে তুমি কিছু পাইছো কিনা, না পাইলেও বলবে আনডিফাইন্ড, আর পাইলেও পুরো জিনিসটা দেখায় দিবে। যদি দেখায় দেয় আমরা বুঝবো আমাদের লাইব্রেরি ঠিকমতো ইনক্লুড হয়েছে, আর যদি না দেখায় তাহলে বুঝবো আমার লাইব্রেরি ইনক্লুড হয় নাই। সো তাহলে আমি কনফার্ম হতে পারবো আমার জিনিসটা ওয়ার্কিং কিনা, মানে লোড হয়েছে কিনা। আমাদের কনসোলের আউটপুট দেখতে চাইলে ইনস্পেক্ট ডকুমেন্ট করতে হবে। এইখানে এই দেখেন ফাংশনটার পুরো ও দেখাচ্ছে কিনা, ফাংশনটা এই যে jQuery লাইব্রেরি এত দেখাচ্ছে, তার মানে আমার এটা ইনক্লুড হয়েছে। যদি এটা না থাকতো আমি যদি এখানে লোড করতাম, ইরর কোথায়, কনসোল ও আচ্ছা স্ক্রিপ্ট লেখাই চলে গেছে, সরি। তখন সে বলতেছে আনকট রেফারেন্সের ডলার ইজ নট ডিফাইন্ড। আমি যে বললাম এই ডলার সাইনটা, এই সাইনটাকে ও বলতেছে আনডিফাইন্ড, বুঝে যাচ্ছে? কারণ ও তো ডলার নামে কিছু পাচ্ছে না এর আগে, আর যখন আমি লাইব্রেরিটাকে ইনক্লুড করলাম তখন সে পেল। সো আমরা এতটুকু কনফার্ম হলাম যে ওয়েল আমাদের জাভাস্ক্রিপ্ট তো অবশ্যই বিল্ট ইন আছে, তার সাথে jQuery ইজ ওয়ার্কিং। নাও jQuery ছোট একটা দুইটা জিনিস আগে এমনি দেখা নেই না, jQuery সাথে একটু পরিচিত হয়ে নেই। ছোট একটা জিনিসের মধ্যে যেটা আমরা মানে করতে পারি সিম্পলের মধ্যে, ধরেন এখানে আমি এখানে একটা div নিলাম, আমি লেখাটা কি HTML দিয়ে লিখছি না? সো আমরা জাস্ট লিখলাম হ্যালো দিস ইজ রিটেন ইউজিং HTML। আমি এখানে জাভাস্ক্রিপ্ট jQuery লাইব্রেরি ব্যবহার করে ওই কন্টেন্টটা চেঞ্জ করতে চাই, রাইট? সো এই কন্টেন্টটা চেঞ্জ করতে গেলে আমি যেটা করব, আমরা CSS জানি, রাইট অর রং? CSS এর মধ্যে সিলেক্টর শিখছি, যে CSS সিলেক্টর খুব ভালো জানেন, মনে রাখেন যে কোনো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির ডম ম্যানিপুলেশনে সবকিছু জানেন, খালি খেয়াল রাখতে আপনি CSS সিলেক্টর ঠিকমতো জানেন কিনা। CSS সিলেক্টর মিন্স আমি যদি বলি যে এই ডিভটাকে রেড করতে হবে, কি করবেন? এই ডিভের ব্যাকগ্রাউন্ড রেড করতে হবে, কি করবেন? সো কি করবেন, আমরা করে ফেলি। CSS সিলেক্টর জানার পর, অবশ্যই CSS সিলেক্টর জানার পর jQuery-তে হাত দিবেন, না হলে সহজ কারণে jQuery কঠিন লাগবে, মানে সহজ একটা জ্ঞানের অভাবের জন্য jQuery কঠিন মনে হবে। সো কন্টেইনারের মধ্যে আমি হয়তো বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, হয়তো আমি রেড বললাম। সো এটা CSS এর জন্য হচ্ছে। নাও আমি এই একই জিনিস যেভাবে আমি CSS সিলেকশন করছি, jQuery-তে আমি ঠিক একইভাবে সিলেকশন করব। যখন আমি এটা লিখলাম তার মানে আমি অলরেডি ওইটা পেয়ে গেছি। তার প্রমাণটা কি? আপনি এই console.log এর ভিতর প্রথমে আমি না হয় এটাই দিই, console.log এ আমি প্রথমে এটা দিলাম, দিয়ে যদি রান করি কি পাচ্ছেন? div কন্টেইনারকে পাচ্ছেন না? সাথে আর কিছু যাই পান, ওকে ডিভটাকে একটা অবজেক্টে পরিণত করছে। তার মানে এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বলা হয় ডম ম্যানিপুলেশন বা ডম এপিআই ব্যবহার করে আসলে জাভাস্ক্রিপ্ট HTML ডকুমেন্টের ওই ডিভের অংশটুকুকে তার আইডিকে হুক করে একটা অবজেক্ট নিয়ে আপনার কাছে এখন এটা একটা jQuery অবজেক্টে পরিণত করে দিছে। সো এই জিনিসটা যদি হয়,
আমার এই জিনিসটা যদি হয় আমার ওই অবজেক্ট, তাহলে তার মধ্যে এবার একটু অবজেক্ট সম্বন্ধে বলি। এটা একটা অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে কোনো ক্লাস, কারো যদি সিএসএস ব্যাকগ্রাউন্ড অনেকেই আছেন হয়তোবা, ক্লাস কনসেপ্ট জাভাস্ক্রিপ্টে নাই, বাট অবজেক্ট আছে। আর ক্লাস কনসেপ্ট আসতেছে ইকমাস্ক্রিপ্ট 6 নেক্সট ভার্সন থেকে আর কি জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে এখন রিরাইট করে নতুন করে সুন্দর করে লেখা হইতেছে। সো তার আগে শুধু আপনি যখন চিন্তা করেন এটা একটা অবজেক্ট, এটা যদি একটা অবজেক্ট হয় তার একটা হাইট আছে, তার মানে হাইটটা কি এই অবজেক্টের প্রপার্টিজ, অ্যাট্রিবিউটস। গুড। এটার একটা কাজ আছে, ওয়াইপ মেথড আছে এটার একটা। তাহলে যে কোনো অবজেক্টের দুটো জিনিস থাকবে, ইদার প্রপার্টিজ এন্ড অর মেথডস, মাল্টিপল প্রপার্টিজ আর মাল্টিপল মেথডস থাকতে পারে। আমাদের এই যে ডলার দিয়ে একটা ফাংশন, এই ফাংশনটার মধ্যে যখনই আমি ওই কন্টেইনারটা দিলাম, এই ফাংশন কি রিটার্ন করছে? আমাকে একটা jQuery অবজেক্ট রিটার্ন করছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট রিটার্ন করছে। একটা ফাংশন কিছু না কিছু রিটার্ন করতে পারে। jQuery প্রতি ক্ষেত্রে হয় আপনাকে ফুল অবজেক্ট রিটার্ন করবে অথবা ভ্যালু রিটার্ন করবে, কিছু না কিছু রিটার্ন সে করবেই। সো ও আপনাকে যেহেতু অবজেক্ট, এই ক্ষেত্রে অবজেক্টটা রিটার্ন করতেছে, এই অবজেক্টের মধ্যে আবার নতুন করে কি থাকতে পারে? কিছু প্রপার্টিজ, কিছু মেথড। এটা যেহেতু jQuery তার একটা jQuery অবজেক্ট রিটার্ন করে, আর যে কোনো jQuery অবজেক্টে কমন কতগুলো মেথডস, প্রপার্টিজ সব থেকে যায়, যেটা আমি একটু পর দেখাবো। আমরা একটা যেখানে এর একটা কমন মেথড আছে সিএসএস। সো এই সিএসএস মেথডটা মধ্যে যদি আপনি বলে দেন যে তুমি এই ভ্যালুটা অ্যাপ্লাই করো, মানে আপনি আর্গুমেন্ট দিয়ে দেন, আমি বলে দিলাম লাইক ব্যাকগ্রাউন্ড কালার আর ভ্যালুটা বলে দিলাম মনে করেন গ্রিন। তাহলে কি হলো? সো বিষয়টা হলো প্রথমে HTML এ ও রেড ছিল, তারপর জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে ওটা গ্রিনে পরিণত হয়েছে। বুঝা যাচ্ছে? সো এটা দিয়ে বুঝলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি CSS ম্যানিপুলেট করতে, আমি যদি এইটুক CSS ম্যানিপুলেশন করতে পারি, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যা দরকার তাই করতে পারবেন। রাইট অর রং? আচ্ছা, এখানে আমি একটু জাভাস্ক্রিপ্টের একটু সিনট্যাক্স শেখাবো। দুইটা খুবই ইম্পর্টেন্ট সিনট্যাক্স শিখলে jQuery একেবারে পানির মতো সোজা। শুধু jQuery না, যে কোনো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি খুব সোজা হবে। দুইটা সিনট্যাক্সে যাচ্ছি আমি। এই দুটো সিনট্যাক্সের দুটো নাম আছে। একটা হলো অবজেক্টের জন্য, যেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট লিটারেল, আর একটা অ্যারের জন্য আমরা বলবো হচ্ছে অ্যারে লিটারেল। জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ডিফাইন করার অনেক উপায় আছে, তার মধ্যে একটা উপায় হলো এটা। এবং জাভাস্ক্রিপ্টে অ্যারে ডিফাইন করার অনেক উপায় আছে, তার মধ্যে একটা উপায় হলো এটা। আর আমরা শুধু এই দুটো উপায়কেই ভালো করে শিখবো, কারণ এই দুটো উপায় সব লাইব্রেরিতে কমন। ওকে, সো আমি যদি বলি কার একটা অবজেক্ট এবং সেই কারের একটা কালার আছে, প্রপার্টিজ, আর একটা মনে করেন যে ডোর আছে 3টা 4টা, আর মনে করেন একটা মেথড আছে ড্রাইভ, কাজ করতে পারে সে ড্রাইভ। এইটাকে যদি আমি জাভাস্ক্রিপ্টে ডিফাইন করতে চাই, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে সেই সিনট্যাক্সটা শিখাচ্ছি, যে সিনট্যাক্সটা অবজেক্ট লিটারেল, যে সিনট্যাক্সের নাম হলো অবজেক্ট লিটারেল। খুব সিম্পলি আমি এই যে কার্লি ব্র্যাকেট দিব, কার্লি ব্র্যাকেট শেষ করব, এই তিনটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হয়ে গেল, শেষ। এই অবজেক্টের কোনো ভ্যালু নাই, প্রপার্টিজ নাই, কিচ্ছু নাই, বাট ইটস এ অবজেক্ট। আপনি লিখেন, ট্রাই করেন, দেখবেন বলবে অবজেক্ট। আমি ওদিক যাচ্ছি না, যেহেতু এটা আমার কোর ক্লাস না, বাট আইডিয়াটা তো বুঝছেন। এবার এর মধ্যে আপনার কি দরকার? প্রপার্টিজ। কিভাবে প্রপার্টিজ লিখতে হয়? প্রপার্টিজ লেখার উপায়টা হলো আপনি কলম দিয়ে এখানে দেন প্রপার্টিজ, আর এখানে দেন ভ্যালু। ভ্যালু হতে হবে কোটের মধ্যে, আর প্রপার্টিজ হতে হবে কোট ছাড়া বা কোট সহ। যদি প্রপার্টিজ গুলো এরকমের হয়, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, তখন ডেফিনেটলি এটা হইতে হবে। আমি বুঝাতে পারছি? তো আমার সাজেশন হইল
আপনি সবসময় এই প্র্যাকটিস রাখেন, তাইলেই তো হয়, ঝামেলা নাই। হ্যাঁ, সো এখন আমরা যদি লিখলাম ঠিক একইভাবে আমি ড্রাইভ, বাট যেহেতু এটা একটা মেথড লেখা আমি এখনো বলি নাই, আপাতত এটা থাক, ওকে। আর সিম্পলি শুধু একটু লিখলাম ফাংশন, এই ফাংশনের বইলে ফাংশনের প্যারেনথেসিস দিয়ে শুরু করে এখানে যা খুশি দেন এটা ওর মেথড হিসেবে কাজ করবে। মেথডটা কি অবজেক্টের ভিতরে লিখব? হ্যাঁ, অবজেক্টের ভিতরে লিখতে হবে। সো আমাদের অবজেক্ট লিটারেলের সিনট্যাক্স সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার? এখন দেখেন এই সিনট্যাক্সটাকে আমি একটু অ্যাপ্লাই করি। আমি এখানে লিখছিলাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, আমি আরেকটা লাইন লিখলাম যে শুধু কালার অর্থাৎ কিনা ফন্ট কালার গ্রিনের উপর ফুটবে কি আমি জানি না, লেটস সি হোয়াইট। তাহলে কি দাঁড়াবে? কোন একটা এরর? ঠিক আছে, কাজ করছে স্যার। ও কতক্ষণ পরে? ডলার নট ডিফাইন্ড, নেট নাই। ও নেটের জন্য সময়টা লাগছিল আর কি। ওকে, ক্লিয়ার? তাহলে দুই লাইনে লিখছি, এই দুটাকে যদি এক লাইনে লিখতে হয় তার উপায়টা কি? কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এইখানে দেখেন, এইখানে এটার সাথে এটা কমা দিয়ে আছে না? লেটস সে আমরা একটা ভ্যারিয়েবল নেই, var নাম দিলাম div properties, div-এ কি কি প্রপার্টিজ সেট করতে চাই নাম দিলাম, দিয়ে আমি একটা অবজেক্ট বানালাম, অবজেক্ট লিটারেল। এই অবজেক্ট লিটারেলে আমি পেলাম এটা হচ্ছে আমার একটা কি এবং এটা হচ্ছে আরেকটা ভ্যালু, রাইট? কমা দিয়ে আবার একটা কি, আবার একটা ভ্যালু। স্যার এখানে ভুল হয়ে গেল এইখানে স্যার, এখানে যে কলম দিয়েছেন ওইটা এইখানে কোনো এখন এই div প্রপার্টিজটাকে আমি যদি এখানে দিয়ে দেই, সো একই কাজ হচ্ছে। তার মানে এটা একটা উপায় যে আমি যদি একটা অবজেক্ট লিটারেলও পাস করি ইট উইল ওয়ার্ক অলসো। এটা যে কোনো সময়ের জন্য সত্য, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, বাট যে কোনো সময়ের জন্য সত্য যে আমি যদি অবজেক্ট লিটারেলও যে কোয়েরিতে আর্গুমেন্ট হিসেবে পাস করে দেই সে ওটাকে নিয়েও কাজ করতে পারবে। এখন দেখেন তো এই লাইনটাকে যদি এরকম করে না লিখে এরকম লিখতাম, দেখতে জটিল হতো, ঠিক আছে, বাট কাজ কি একই রকম করতো কিনা? স্বাভাবিক, ভ্যারিয়েবলে ছিল, ভ্যারিয়েবলের জিনিসটাকে, কিন্তু নরমালি আমরা তো সিম্পলিফাই করি, ক্লিন কোডের বৈশিষ্ট্য সিম্পলিফাই করা, বাট এইরকম ক্ষেত্রে দেখবেন আমরা এভাবেই লিখছি। সেই মানে এটা একটা কমন প্র্যাকটিস যে এভাবেই লিখে নরমালি, যে কারণে আমি এই কমপ্লেক্সটাকেই সামনে রাখছি। বাট আপনি ভ্যারিয়েবলে বানায় নিয়ে ভ্যারিয়েবল পাস করেন, নো প্রবলেম। বুঝে গেছে আমি কি বলতে চাচ্ছি? সালাম। আচ্ছা, প্যাকিং স্লিপে ইউনিট আসার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে আপনার মানে লজিক্যালি দুইটা হতে পারে, একটা হচ্ছে প্যাকিং স্লিপে ইউনিটটা বসানো হয়নি, আর যেটা মূল রিজন বলে মনে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের ইউনিট যদি সেট করা হয় তখনই ইউনিটের ভ্যালুটা আসবে। মানে ওই প্রোডাক্টের ইউনিট যদি অলরেডি, জি 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 ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা কনসোল লগে অ্যাকচুয়ালি কি করলাম, আইডিটাকে পাস করলাম,
ডলার সাইন। না, কনসোল লগে বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা অবজেক্টকে পাস করছি। এই পুরো জিনিসটাতে একটা অবজেক্ট ইনফ্যাক্ট। কি অবজেক্ট? আমরা যদি এভাবে চিন্তা করতাম বিষয়টাকে, var কন্টেইনার ইজ ইকুয়াল টু এটা ডলার, যে কোয়েরিকে বললাম তুমি আমাকে কন্টেইনারের যা আছে সেটাকে এই ভ্যারিয়েবলে ভরে দাও, তারপরে ভ্যারিয়েবলকে আমি বললাম যে কনসোল লগ তুমি আমাকে লগ এটাকে শো করো, ওইটাই একবারে লেখা হয়েছিল। ঠিক আছে? ডলার কন্টেইনারটা অ্যাকচুয়ালি কি করব? ডলার ফাংশন। আচ্ছা, ডলার ফাংশনটা হচ্ছে সিলেক্টর ফাংশন। ও যে কোয়েরির একটা ফাংশন। যে কোয়েরির এই ফাংশনটার কাজ হচ্ছে, এটা শুধু যে কোয়েরিতেই, বাট ডলার নাম দিয়ে আপনিও ফাংশন বানাতে পারেন, সেটা অন্য প্রসঙ্গ। বাট যে কোয়েরি লাইব্রেরি যখন ইনক্লুড করছেন তখন ডলার দিয়ে কিন্তু একটা ফাংশন, ডিফাইন্ড ফাংশন আপনি পেয়ে গেছেন। এই ফাংশনের মধ্যে আপনি যে কোনো সিএসএস সিলেক্টর যা আছে তাকে যদি আর্গুমেন্ট হিসাবে পাস করেন, ও ওই পুরো ডকুমেন্ট থেকে ওই আইডি বা ওই সিলেক্টরের যে আউটপুট সেইটাকে নিয়ে এসে একটা যে কোয়েরি অবজেক্ট হিসেবে রেডি করে আপনাকে দিবে। যে কোয়েরি অবজেক্ট হিসেবে কথাটার অর্থ হচ্ছে, যেই মাত্র আমি কোনো কিছুকে যে কোয়েরির অবজেক্ট হিসেবে পেয়ে যাচ্ছি, তার মানে হলো ধরেন আমি সিএসএস নিয়ে যেহেতু কাজ করছি, এই যে ইনার উইথ ফাংশন পেয়ে যাব সাথে সাথে। আমি চাইলে ডট সিএসএস এটাও একটা ফাংশন, এই ফাংশনকে কাজ করাতে পারবো। রিমুভ ক্লাস ফাংশন কাজ করতে, অর্থাৎ যে কোয়েরি এপিআই যত ফাংশনস আছে আমার কাজকে সোজা করার জন্য ও যত ফাংশন রেডি করে লিখে রাখছে, সেগুলোর যে কোনোটা আমি তখন তার উপর ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমার বেনিফিটটা। ঠিক আছে? অর্থাৎ আমি যেই মাত্র এটাকে বলছি যে ডলার কন্টেইনার, তার মানে এই অবজেক্টটাকে সে আমাকে তো দিছেই, এবং একই সাথে এই অবজেক্টের উপর এইখানে যা আছে সবগুলো অ্যাপ্লাই করতে পারবো, মানে যা দরকার আমার সব অ্যাপ্লাই করতে পারবো। যেমন এই মুহূর্তে আমি এক্সাম্পল হিসেবে দরকার হলো আমার সিএসএস, এই সিএসএসটাকে আমি এখন অ্যাপ্লাই করছি কিনা? সিএসএস আবার এখানে আরেকটা ব্যাখ্যা, সেটা একটু পরে আসছি, বাট আমার ওই কথাটুকু যদি জানি যে ডলার দিয়ে আমি কি পেলাম, ডলার দিয়ে আমি ডলার ফাংশনকে তার ভিতরে কোনো সিলেক্টর ব্যবহার করলে ওই সিলেকশনে যা আছে পুরো অবজেক্ট, পুরোটাকে একটা জাভাস্ক্রিপ্ট এবং যে কোয়েরির অবজেক্ট হিসেবে সে আমাকে দিবে। তার মানে দাঁড়ালো যে কোয়েরির যত মেথডস আছে এবং যত প্রপার্টিস আছে সব আমার অ্যাভেলেবল হয়ে গেল, এবং জাভাস্ক্রিপ্ট কোরে যত প্রপার্টিস আছে, যত মেথড আছে, সেটা তো আমার আছেই। এতে আমার সুবিধা যে আমি যে এরপর এর উপর আবার নেক্সট কোনো কাজ করতে চাই, আই ক্যান ডু দ্যাট, সেটা আমরা আসতেছি। ক্লিয়ার? এটা আইডি কল অথবা ক্লাস দিও হয়। আমি শব্দটার জন্য বলছি সিলেক্টর, সো ইউ শুড লার্ন সিলেক্টর ফার্স্ট। সবকিছু ইউজ করে যে কোনো কিছু, ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, সিএসএস সিলেক্টর, হোয়াট এভার সিলেক্টর। সো আপনি কি আপনারা পিএইচপি ওয়েব ডিজাইন কোর্সে ছিলেন না? সিএসএস 3 সিলেক্টরস, এইখানকার যে কোনো ফরম্যাট উইল ওয়ার্ক প্লাস জাভাস্ক্রিপ্ট আরো যে করে আরো কিছু দিচ্ছে, মানে ওটা স্টাডি করে শিখলেন। আইডিয়াটা তো, কনসেপ্টটা তো বুঝছেন। এখানে যে কোনো সিলেকশন সেট ব্যবহার করেন, ইট উইল ওয়ার্ক। এগুলো সবগুলো কিন্তু এক একটা সিলেকশনের প্রসেস, সেই জন্য শব্দটা হলো সিলেক্টর, কমনলি বলছি আমি আর কি। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম সিএসএস দিয়ে এই কিভাবে এই জিনিসটাকে করা যায়। সো আমরা এরকম কোনো না কোনো মেথড পাবো। আমরা যদি আমাদের সরাসরি এখন কাজটাই চলে আসি, আমাদের তার মানে নিশ্চয়ই অ্যাজাক্সের জন্য কোনো না কোনো মেথড অ্যাভেলেবল। সো লেটস সি আমার অ্যাজাক্সের জন্য কি আছে। দেখা যাচ্ছে যে অ্যাজাক্সের জন্য
এগুলো সব অ্যাজাক্সের জন্য, অ্যাজাক্স সাকসেস হয়েছে কিনা, সেন্ড করলাম বা স্টার্ট করলাম বা হোয়াটএভার, বাট আমরা সংক্ষিপ্ত একটা ফাংশনে চলে যাব, সেটা হচ্ছে শুধু অ্যাজাক্স, যেটা এখানে শুধু অ্যাজাক্সটা কোথাও না কোথাও আছে। সার্চ করলে শুধু অ্যাজাক্স, এই যে আমরা এটা নিয়ে এরকম সিম্পল একটা নিয়ে শুরু করতে চাই, লেটস সে দিস ওয়ান, ইউআরএল কনটেক্সট ডান, এটা থাকুক, পরে আবার এটাই আসছি। তাহলে আমরা বুঝলাম মোটামুটি ভাবে এখানে যখন রান করছে তখন কিন্তু জিনিসটা এমন যে সে পেজটা রান করার সাথে সাথেই করছে। আমরা চাই কোনো একটা ইভেন্টের এগেনস্টে হোক, ক্লিক করার পর বাটন টাটনে কিছু একটা করার পর, বিকজ আলটিমেটলি আমরা এক জায়গায় পৌঁছতে চাচ্ছি। সেই জন্য ধরেন আমার HTML এ এখানটায় একটা বাট, আমরা এখানটায় আপাতত একটা ফর্ম দরকার নেই এই মুহূর্তে, ধরেন আমি বললাম ক্লিক হিয়ার টু গেট, আচ্ছা ক্লিক হিয়ার শুধু এতটুকু বলি। আমি চাই এখানে যখন আমি ক্লিক করব তখন এটা সবুজ হোক। তাহলে আমার বিষয়টা দাঁড়াবে এই কাজটা আমাকে করতে হবে কখন, ক্লিক করার পর। তাহলে এই কাজটাকে আমার ক্লিক ছাড়া যেন না হয় সেটা এনশিওর করতে হবে। আরেকটা বিষয় আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে যখন কাজ করি বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে যখন কাজ করি, লাইন বাই লাইন সেটা রেন্ডার করে। তো যখন যে লাইনটা আগে আসে তারপর সেটা কাজ করে, এরকম একটা বিষয়। এখন মনে করেন যে জাভাস্ক্রিপ্টের একটা বিষয় ছিল যে কোড আপনি অনেক সময় উপরে লিখতো, আগে যেটা ছিল আগে উপরে লিখতাম, মাঝে লিখতাম, নিচে, এখন স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে নিচে। তাহলে হয় কি এটার জন্য জাভাস্ক্রিপ্টের জন্য পেজ লোডিংটা আটকে থাকে না, যে আগে পেজের ডকুমেন্টগুলো সব লোড হয়ে যায় তারপর। বাট জাভাস্ক্রিপ্টের কোড আপনি চাইলে যে কোনো জায়গায় লিখতে পারেন, কিন্তু যদি মনে করেন এমন একটা কোড লিখছেন উপরে অথচ সে কাজ করবে নিচের কোনো একটা ডিভের উপরে মনে করেন, তখন কিন্তু সে কি হবে, এই কোডটা যখন এক্সিকিউট হচ্ছে তখন নিচের জিনিসটাকে সে তো পাচ্ছে না লাইন বাই লাইন এর ক্ষেত্রে। তো সেই জন্য একটা ওয়ে করে দিছে যে জাভাস্ক্রিপ্ট কোডটা আপনি একটা ব্লকের মধ্যে লেখেন, যে কোয়েরি একটা ব্লকের মধ্যে লেখেন, যে ব্লকটা সবসময় রান করবে ডকুমেন্ট লোড হওয়ার পর। সেই জন্য আমরা আসলে কি করি, আমরা আসলে বডি অনলোড হচ্ছে ডিফল্ট এর জন্য আমরা বলি যে ডলার এই ডকুমেন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবকিছু একটা অবজেক্ট, যার প্যারেন্ট অবজেক্ট হচ্ছে উইন্ডোর মধ্যে একটা অবজেক্ট, যে অবজেক্ট হচ্ছে ডকুমেন্ট। সো ডকুমেন্ট নিয়ে মেইনলি আমরা কাজ করি। যখন বলি ডকুমেন্ট অটোমেটিক বুঝে নেয় উইন্ডোর ভিতর ডকুমেন্ট। তো আমরা যখন এখানে বলছি যে ডকুমেন্ট ডট, এটা ডকুমেন্ট, আমি বলবো রেডি। এই রেডি বললে এই ফাংশনটার মধ্যে আমি আর্গুমেন্ট হিসেবে যা পাস করব সেইটাকে সে পুরো ডকুমেন্ট লোড করার পর রান করবে। হ্যাঁ, তো সেইখানে আমরা একটা ফাংশন লিখি, তার মানে আমার কোডটুকু থাকতে হবে কোথায়, এইটার মধ্যে। সো এইটার মধ্যে মনে করেন আমি এখন যাই লিখবো
সেটা পুরো ডকুমেন্ট লোড হওয়ার পর রান করবে। বাট আমাদের অবজেক্টিভ ছিল কি ওই ক্লিক হেয়ারে ক্লিক করার পর আমাদের কাজটা যেন হয়। সো আমরা যেটা করতে চাই, তাহলে এইখানে আমরা একটা আইডি দেই, আমি এবার যে কোয়েরি দিয়ে বলে দিচ্ছি এইটার মধ্যে আমি একটা ইভেন্ট বাইন্ড করতে চাই। বাইন্ড করলাম, কি বাইন্ড করতে চাই? ইভেন্ট। কি রকমের ইভেন্ট? আমি একটা ক্লিক ইভেন্ট বাইন্ড করতে চাই। ক্লিক ইভেন্ট বাইন্ড করলে কি করবে সে? তখন একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিলাম। আমি বললাম যে তুমি বলো, ফর এক্সাম্পল আমি যখন এখানে ক্লিক করতেছি আমি ওকে বললাম তুমি এই জিনিসটা দেখাও। সো এটা কিন্তু ক্লিক করলে পরে হলো, তার মানে হচ্ছে এই জায়গাটায় আমি আসলে আমার এই জিনিসটা চাই, রাইট? যে ক্লিক করলে পরে যেন এই ঘটনাটা ঘটে, না হলে যেন না ঘটে। কনসোল কন্টেইনার বাদ দিয়ে দিলাম, এটা ডিবাগের জন্য যখন যেখানে দরকার নিয়ে আসবো। এখন কিন্তু আমার রেড চেঞ্জ হচ্ছে না, বাট আমি যখন ক্লিক করলাম তখন এটা সবুজ এবং হোয়াইট হলো। তাহলে আমরা একটা ইভেন্টের এগেইনস্টে আমার কোডটাকে রান করলাম। ক্লিয়ার? আচ্ছা, সো ইভেন্টের সাথে যখন এটাকে আমি লোড করলাম, এই কন্টেন্টটা ছিল আমার সাইটের মধ্যকারী কন্টেন্ট। বাট এবার আমি চাই অন্য একটা সাইটের কন্টেন্ট এনে এখানে বসাই দিতে বা কিছু একটা করতে। সহজ কথা হলো আমি অন্য কোনো ইউআরএল থেকে ডাটা আনতে চাই, রাইট? সো অন্য কোনো ইউআরএল থেকে যখন আমি ডাটা আনবো সব মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেইটাই হবে আমার গেট রিকোয়েস্ট করা। গেট রিকোয়েস্ট করে আমি ডাটা নিয়ে আসতে পারি। যে কোয়েরি দিয়ে যখন ডাটা আনবো, জেসন অ্যাজাক্স বেসিক্যালি দুটো ফরম্যাটেই ডাটা পাঠায়, একটা টেক্সট আর একটা এক্সএমএল। তো এখন যদি আমি যে কোয়েরি ব্যবহার করি, ওই টেক্সটটাকেও আরো ইজি করে রাখছে আপনার জন্য, যে আপনাকে জেসন ফরম্যাটেও আনতে পারবেন, মানে ও আপনাকে আগেই রেডি করে দিবে আর কি, এরকম ভাবে ও জিনিসটাকে গুছায় রাখছে। সো টেক্সট তো পারবেনই, এক্সএমএল তো পারবেনই, জেসনও পারবেন, স্ক্রিপ্টও পারবেন, যে কোনো কিছু পারবেন। আসলে ওগুলো টেক্সটকে এনে ও ম্যানেজ করছে। আমি আগে একটা প্লেন টেক্সট দেখি, ঠিক আছে? প্লেন টেক্সট আমাদের, এটা তো একটা সার্ভার, রাইট? নিউ ফাইল, আমি নাম দিলাম হচ্ছে মনে করেন hello.html। নাম দিয়ে আমি এখানটায় বললাম হ্যালো, হাউ আর ইউ। এটা কি একটা টেক্সট? এটা কি একটা আলাদা ইউআরএল এ আছে? রাইট? সো এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমি অ্যাকচুয়ালি একে দিয়ে আনাতে চাই। কখন? যখন ক্লিক করবে, ঠিক আছে? তাই যদি হয়, ধরেন আমি এখানে কি করব, এই ইউআরএলটা থেকে ডাটা আনাতে চাই, আমি যে কোয়েরি এই কোডটা কপি করি, হ্যাঁ, সো এখানে এই যে ইউআরএল বলা আছে, আমি পুরো ইউআরএলটা দিয়ে দিই। সো যখন ডান হবে আমি জাস্ট ওকে এতটুকু বলি, আমার এখানে কনটেক্সট প্রয়োজন নাই আপাতত, আমি সিম্পলিফাইড রাখতে চাচ্ছি, যে আমি ইউআরএল বলে দিছি, সরি আমি সো এই ইউআরএলটা যখন ডান হচ্ছে,
এখানে দেখেন কনসোল নেটওয়ার্কে কি হয়, ক্লিয়ার জন্য কোনটা, হ্যাঁ এখানে কোনো ইউআরএল এখন নাই। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরও ডান বলতেছে। দেখেন এখানে হ্যালো এইচটিএমএল কেও একটা রিকোয়েস্ট করছে, দেখা যাচ্ছে, কিন্তু আমি কি ব্রাউজারে কিছু করছি? তাহলে jQuery জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা পাঠাইছে, যে রিকোয়েস্টটা আমি এখানে দেখতে পাচ্ছি। এই রিকোয়েস্ট স্ট্যাটাস 304 টাইপ হোয়াটএভার, মানে ও যে এটা যে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট ও সেটা ধরতে পারে, এবং এই রেসপন্সটা এখানে আমি ডান বলছিলাম, তাই সে আমাকে আউটপুটে ডান বলছে। সো ডান বলতে আমি চাই কি ডাটা পাইলা তুমি একটু দেখাও, আপাতত দেখতে চাই আমরা। তো দেখার জিনিসটা এখানে অ্যাকচুয়ালি রেসপন্স, লেটস সি, console.log রেসপন্সে কি আসছে, হ্যালো হাউ আর ইউটা আসছে, অর্থাৎ ও কিন্তু এইটাকে নিয়ে আসছে, কন্টেন্টটা নিয়ে আসছে। সো এই কন্টেন্ট যদি আপনি চান যে কোথাও শো করবেন, এই যে আমাদের যে ডিফটা ছিল, ধরেন এটার মধ্যে এই কন্টেন্টটা আমি শো করা দিতে চাই। এটা দিলেই তো, এই কন্টেনারে HTML নামে একটা মেথড আছে, jQuery অবজেক্টের একটা মেথড, HTML মেথড। এই মেথডের মধ্যে আমি বললাম তুমি এটা বসায় দাও। তার আগে আমি না হয় এমনি একটা বসাই, ধরেন আগে দেখেন যে এখানে বসালে ও কি করে। এই ছিল টেক্সট, ক্লিক করলাম, হাই কথাটাকে বসায় দিল, তাই না? তো হাইয়ের জায়গায় যদি আমি আমার রেসপন্সটাকে বসায় দেই, তখন সে আমার রেসপন্সটা, এই রেসপন্সটা ছিল একটা ফুল টেক্সট, সেই জন্য টেক্সটটা বসায় দিচ্ছে। এই টেক্সটের মধ্যে যদি আপনি এমন করতেন, বোল্ড, কথার কথা, এরর হয়েছে কোথাও, নো সেটা ঠিক আছে, ওটার জন্য তো টেক্সট চেঞ্জ হবে। হ্যাঁ, এটা কিন্তু বোল্ড হয়েছে, খেয়াল করছেন? অর্থাৎ আমি HTML ফরম্যাট ওখান থেকে পাঠাচ্ছি, HTML ট্যাগ সহ, ওটা টেক্সট আকারেই আসতেছে, বাট এই টেক্সটটাকে আমরা জাস্ট কি করলাম, আমি এই টেক্সটটাকে এই কন্টেইনারের মধ্যে বসাই দিলাম। যেহেতু এটা HTML বলছি, ও HTML হিসেবে বসাই। এটাকে যদি আমি বলতাম টেক্সট, তাহলে কিন্তু আবার রেন্ডার করতো না, তখন কিন্তু দেখেন ও যে পুরোটাকে টেক্সট হিসেবে বসায় দিছে, HTML রেন্ডার করে নাই। ও জানে যে এটা টেক্সট, এর মধ্যে কোনো HTML থাকলেও আমার চিন্তা করার দরকার নাই। আর যদি আমি বলে দিতাম HTML, ও চিন্তা করতো যে, সো এটা কিন্তু আমার সার্ভারের মধ্যে এক ফাইল থেকে আরেক ফাইলে ডাটা নিয়ে আসলাম। তো আমার সার্ভারের মধ্যেই আমরা একটু আরেকটা ডাটা নিয়ে কাজ করি, এটা হলো প্লেন টেক্সট নিয়ে। নরমালি প্লেন টেক্সট নিয়ে কাজ হয় না, নরমালি হয়, হবে না তা না। সাধারণত যেটা হয় দেখা যায় যে একটা XML ফরম্যাটের ডাটা, কিংবা মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে একটা JSON ফরম্যাটের ডাটা, মোস্টলি যেটা হয়। এখন আমরা সাধারণত REST API নিয়ে কাজ করি, এবং এই ক্ষেত্রে JSONটাকে ডাটা ট্রান্সফারের জন্য JSON ফরম্যাটটাকে ব্যবহার করা হয়। সেই জন্য আমি একটু JSON নিয়ে কথা বলে নিই। JSON নিয়ে কথা বলার আগে আমি অ্যারে লিটারেল বলতে চাই। জাভাস্ক্রিপ্টে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা অ্যারে নিয়ে কাজ করছেন, অ্যারের কনসেপশন কি? আমি যদি একটা ভ্যারিয়েবল বলি, একটা ভ্যারিয়েবলের নাম a is equal to 1, সো এর মধ্যে 1 থাকবে, আর এর মধ্যে যখন মাল্টিপল কিছু থাকবে তখনই সেটা অ্যারে। একটা যদি অ্যানালজিটা নিই, যে একটা অ্যাড্রেসে একটা বিল্ডিং, একটাই ফ্ল্যাট, একতলা বিল্ডিং, তার মানে ওখানে একটা ফ্যামিলি থাকে। কিন্তু যদি একটা 10তলা বিল্ডিং হয়, অ্যাড্রেস একটাই, বাট এক এক ফ্লোরে এক একটা থাকে, লিফট দিয়ে হয় 0-তে, 1-এ, 2-তে, 3-তে। দিস ইজ হাউ মানে অ্যারে ওয়ার্কস। জাভাস্ক্রিপ্টে অ্যারে ডিফাইন করার উপায়, যেই মাত্র আপনি এটা বলে দিলেন,
অ্যারে লিটারাল সিনট্যাক্স অনুসারে অ্যারে ডিফাইন হয়ে গেল। এর মধ্যে যদি আপনার ভ্যালু থাকতে হয়, স্যার আপনি রাখেন 0, 3, 5 হোয়াটএভার, এটাও একটা অ্যারে এবং এর পজিশন 0, 1, 2। আপনি যদি একটা মাল্টি ডিমেনশনাল বানাতে চান, আপনি হয়তো বললেন হাই, তারপর আপনি আবার একটা অ্যারে আনেন, ঠিক আছে, তারপর আপনি হয়তো আবার বললেন যে 5, আপনি বললেন XYZ এবং অ্যারে শেষ করলেন। এটার মধ্যে আপনি আনলেন যে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 ইত্যাদি আপনি নিয়ে আসবেন এবং এটা আবার এই যে অ্যারে ডিফাইন করলাম আমরা আর এই যে অবজেক্ট ডিফাইন করলাম আমরা, জেসন হচ্ছে এগুলাই। আমরা যদি একটু json.org এ যাই, জেসন হচ্ছে কি ইদার অবজেক্ট অথবা অ্যারে। এই যে যেটা বলছি জাভাস্ক্রিপ্টে যে অবজেক্টের সিনট্যাক্স বলছি, জাভাস্ক্রিপ্টে যে অ্যারের সিনট্যাক্স বলছি, সেটাই কিন্তু জেসন বেসিক্যালি, ঠিক আছে। এখন এর মধ্যে কি থাকে, অবজেক্ট হলে স্কয়ার কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ, তারপর কি একটা স্ট্রিং থাকে, তারপর একটা ভ্যালু থাকে কোলন দিয়ে, রাইট? আমরা প্রথমে যেটা দেখলাম, JSON আমরা এটা করি। আচ্ছা ওকে, সো আমরা কমা দিচ্ছি, বা এখানে যদি দেখি যে ভ্যালু থাকতে পারে, এবং এই ক্ষেত্রে আসলে ভ্যালুগুলো হতে পারে স্ট্রিং, নাম্বার, অবজেক্ট, অ্যারে, ট্রু, ফলস, হোয়াটএভার। তাহলে আমরা যদি অবজেক্ট লিটারাল শিখে ফেলি এবং আমরা যদি অ্যারে লিটারাল শিখে ফেলি, আমি আসলে জেসনও শিখে ফেলছি। এখন জেসন ডাটা যদি আমার এখানটায় থাকে, এই ফাইলটায় hello.html এ মনে করেন আমি একটা জেসন ডাটা রাখছি। জেসন ডাটাটা কি, লাইক আমার এখানটায় আছে, ধরেন আমি এটা চাই, ধরেন আমি এই কন্টেন্টটাকে এইখানে রাখছি। ধরেন এই কন্টেন্টটাকে আমি এখানে রাখছি। সো এখানে বসে আমার কাজ হলো যে এই রেসপন্সটাকে আমি এইখানে বসায় দিব। বোঝার চেষ্টা করি, আমার যে কালারটা এতক্ষণ চেঞ্জ হচ্ছিল, এটা ছিল কি আমি ওখানে হার্ড কোড লিখে দিয়েছিলাম। এবার আমি করতে চাচ্ছি এরকম যে ঠিক আছে, আমার কোনো একটা জায়গায় একটা ফাইলে ধরেন এই কনফিগারেশনটা আছে যে ঠিক আছে কালারটা কি হবে, আমি চাই বাটনে যখন ক্লিক করব ও যাবে, কনফিগারেশন আনবে, আমি এটা অ্যাপ্লাই করে দিবে। সো এই কারণে আমি নেক্সট এফেক্টটা দেখতে পাবো। জাস্ট একটা এক্সাম্পল বানানো আর কি। এখানে ঘটনাটা কিভাবে হবে সেটা আমরা একটু যদি দেখি, দেখেন আউটপুট কি আসলো, এটা অ্যাকচুয়ালি সরি হ্যালো ডট এটা, আর এটা যদি করি আমরা লাল ছিল, ক্লিক করলাম, ও এটা এনে বসিয়েছে, বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এক সেকেন্ড, এখানে একটা চেঞ্জ আমি এক্সপেক্ট করছি। ওকে ওকে, এই যে জিনিসটা, এটা তো অ্যাকচুয়ালি আমি সিএসএস ফাংশনের মধ্যে বসাইছি, তাই না? কিন্তু এখন তো কাজ করছে না, এটাই তো ছিল ওখানে, কিন্তু কাজ করছে না, কিন্তু কাজ করছে না। আমরা যদি একটু দেখি টাইপ অফ একটা অপারেটর, এই রেসপন্সের টাইপটা কি, ও কি বলতেছে, কিন্তু এইটা আসলে হওয়া উচিত ছিল কি একটা জেসন অবজেক্ট, একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হওয়া উচিত ছিল। তাহলে খেয়াল করে দেখেন, আমি যে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাইছি, আমার এই সিনট্যাক্স দেখতে জেসনের মতো, কিন্তু এই ডাটাটা যখন আসছে ওর কাছে, জাভাস্ক্রিপ্ট ওকে চিনতেছে অ্যাজ এ, তাহলে জাভাস্ক্রিপ্টে বলতে হবে শুনো এটা স্ট্রিং না,
এটা একটা, তুমি এটা এইভাবে চেনার চেষ্টা করো। তার জন্য একটা খারাপ ফাংশন আছে, খারাপ মানে সিকিউরিটি হোল তৈরি করে এই রকমের একটা ফাংশন আছে, বাট আগে কাজটা করে নেই। সো আমরা যদি বলি ইভাল লেটস সি, এটা একটা সমস্যাও আছে। আচ্ছা, সহজে আমি আগে দেখাইতে চাইছিলাম, সেটা আর সহজ থাকে নাই। আগে অ্যাপ্রোপ্রিয়েট উপায়টাতেই যাই। অ্যাপ্রোপ্রিয়েট উপায়টা হচ্ছে আমার যে কোয়েরিতে তখন বলে দিতে হবে যে ডাটা টাইপটা কি। ডিফল্ট ডাটা টাইপ হচ্ছে টেক্সট। হ্যাঁ, এই ডাটা টাইপটা এক্সাম্পল নাই। আচ্ছা, এই ডাটা টাইপ আমার বলে দিতে হবে যে, ওকে বলে দিচ্ছি যে ব্যাপারটা এমন, শুনো তুমি যে ডাটা আনতে চাইতেছো এই ডাটাটা কিন্তু তুমি জেসন, তার মানে যাই পাও ওটারে পরে জেসনে কনভার্ট কইরা আমারে দিবা, কারণ আমি জানি ওখানে জেসন দিবে তোমাকে। ঠিক আছে, অ্যাজ এ ডেভেলপার আমি সেটা জানি। তো তখন আমি তাকে বলে দিব জেসন, এবং আমি যখন তাকে, কমাটা কখন আসলো, কমাটা আমি দেইনি, এনিওয়েজ লেটস সো কোনো এরর, হ্যালো HTML এক্সিচার আসলে কিন্তু সমস্যা হলো ওই সময় আবার, আচ্ছা আসলে ঠিক আছে।
রেসপন্স ইজ ওকে বাট ডানে সে ঢুকছে না। লেটস সি কেন। সো এখানে আমরা ওকে এটা হলো আমার অ্যারেটা। সো $.each এর ভিতরে এই হচ্ছে আমার অ্যারেটা। তার মধ্যে আমরা একটা কলব্যাক ফাংশন লিখব এবং এই কলব্যাক ফাংশনে বেসিক্যালি ইনডেক্স দরকার এবং তার ভ্যালুটা দরকার। এই ইনডেক্স আর ভ্যালুটাকে যদি আমরা কনসোলে লিখি তাহলে আমরা দেখতে পাবো যে আলাদা আলাদা করে প্রতিটাকে পেলাম কিনা। তাহলে এটা হচ্ছে আমার ইনডেক্স আর মনে করেন এটা হচ্ছে আমার ভ্যালু। সো প্রত্যেকটা চলে আসছে আলাদা আলাদা করে, তাই না? কনসোলে লিখছে 0 তে একটা অবজেক্ট, 1 এ একটা অবজেক্ট। বুঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, এখন প্রতিটা অবজেক্টের আমরা যদি একটু এই ফাইলটার দিকে তাকাই, প্রতিটা অবজেক্ট আসলে কেমন দেখে দেখে তো ভ্যালু লিখতে হবে। যে প্রথমে একটা কি আছে, আলফা এসি, আলফা 3, এটা এমটি, কান্ট্রি কলিং কোড এত, কারেন্সি এটা, আইওসি এটা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নেম। সো ধরেন আমরা শুধু নেমটা নেই না, বুঝলাম এই কান্ট্রির নেমটা, লিস্টটা বানাই হচ্ছে এটা দিয়ে।
তাহলে কনসোল ভ্যালু যদি হয় ভ্যালু ডট নেম হবে তার নেমটা, কান্ট্রি নেমটা। সো কান্ট্রি নেমগুলো পেয়ে যাচ্ছি। তো ধরে নেই এই কান্ট্রি নেমগুলো আমরা এখানে লিস্ট আকারে শো করতে চাই, ধরে নিচ্ছি। তো কান্ট্রি নেম যদি এখানে আমরা লিস্ট আকারে শো করতে চাই, তো আমরা বুঝে গেলাম ভ্যালু ডট নেমের ভিতরে আমার কান্ট্রি নেম আছে। তাহলে আমরা কি করতে পারি, অনেকভাবেই করতে পারি। তার মধ্যে একটা উপায় হতে পারে এরকম যে এই যে আমাদের কন্টেইনারটা, সো ডলার কন্টেইনার ডট অ্যাপেন্ড করতে পারি। অ্যাপেন্ড মানে ভ্যালু ডট নেম। স্যার পেনটা কি প্রিন্ট করে? অ্যাপেন্ড মানে জোড়া লাগানো। হ্যাঁ, আমি দেখাচ্ছি। সো ও কি করছে দেখেন, ওই কান্ট্রি নামগুলোকে একটার পর একটা ওই ডিভের মধ্যে বসিয়ে দিচ্ছে। আপনি এটাকে যদি একটু ফরম্যাট করতে চান, মানে বোঝার সুবিধার জন্য, ব্রেক অ্যাপেন্ড করছে, প্রতিটার সাথে কি ব্রেক নাই? অবশ্যই থাকার কথা। সরি, ব্রেক আসেনি, তার মানে রিফ্রেশ হয়নি। হ্যাঁ, রেডের জন্য সমস্যা নেই, রেড না হয় আপনি ধরেন রেড না, আমি জাস্ট বলছি প্রত্যেকটা নামের সাথে কন্টেনার, ও অ্যাকচুয়ালি আমি ভুল জায়গায় অ্যাপেন্ড করছি। এই প্রত্যেকটা নামের পর এই ব্রেকটাকে জোড়া লাগাই দিব। সো কান্ট্রি লিস্টটা চলে আসছে। সো এখানে এখন দেখেন আমার উদ্দেশ্যটা ছিল এই, আমার উদ্দেশ্য ছিল আমি অন্য কোনো জায়গার ডাটা এনে আমার পেজে শো করব। এই যে পেজটা, সেটা আমার নিজের অ্যাপ্লিকেশনের মধ্যেও আরেকটা পেজ হতে পারে, অন্যটারও হতে পারে। সো এই ক্ষেত্রে সেই ডাটাটাকে, এক্ষেত্রে আমার যেহেতু কান্ট্রি লিস্ট নিয়ে প্রথমে কাজ করছিলাম, যেটা নিয়ে সেটা আমি যেহেতু আটকে গেছি সেটা পরে কথা বলি, বাট আইডিয়াটা তো কাজ করছে এখানটায় যে আমি অন্য একটা জায়গায় আমার ডাটা ছিল কান্ট্রি লিস্ট, আমি কান্ট্রি লিস্ট আমার এই পেজে বসে আছি, বসে আমি বলতেছি ক্লিক হেয়ার। আমি যখন এটাকে ক্লিক করছি তখন এই ডাটাটা ওই সাইড থেকে এসে আমার এখানে লোড হয়ে গেল। সো এখানে যদি একটা কথার কথা লোডার জিনিস প্রয়োজন পড়ে, সাধারণত আমরা কি করি, লোডারের ক্ষেত্রে যেটা করি আমরা এই যেমন ধরেন আমরা এরকম করতে পারি, লাইক এইটা ডট অ্যাপেন্ড বলে আমি কুইকলি এখানে লোডার ইমেজ দিয়ে দিলে লোডার ইমেজ কাজ করবে। আমি জাস্ট সিম্পলি আমি মনে করি এরকম লোডিং লিখে দিলাম, আর অ্যাপেন্ড করলে তো জোড়া লেগে যাবে, এটাকে বাহিরে রাখলে ভালো হয়। ফর এক্সাম্পল আমি বাটনটার মধ্যে করে দেই। সো আমার এটা কি হলো,
আমি যখন ক্লিক করছি এত দ্রুত হয়েছে আসলে জিনিসটা যেহেতু নেট অফ করে করি। হ্যাঁ নেট যদি অফ করে করি। নেট অফ না, নেট অফ করলে আপনার যে কোয়েরি লোড হবে না। আর যেটা হচ্ছে এখানে অ্যাপেন্ড না করে আমি টেক্সট লিখি, আর টেক্সট লিখে এখানে একটু অ্যালার্ট দিয়ে আটকে দিই। টাইম দিয়েও আটকানো যায়, স্লিপ করা দেওয়া যায়, বাট ধরেন এটা দিলাম। ও অ্যাজাক্স তো এই যে লোডিং, ঠিক আছে, আমি আটকে রাখছি বলে বাকিটা আসতেছে না, অ্যান্ড দেন ডাটাটা আসলো। তাহলে আমার এখানে তখন এই লোডিং কথাটা চলে যাওয়া উচিত আবার। সো আমার এখানে ধরেন এটার পর এই জায়গা শেষ হলো যখন, তখন আবার হয়তো এটাকে আমি বলতে পারি, এটা যেভাবে আপনি প্যাটার্ন সাজিয়ে নেন। তো হ্যালো, আচ্ছা ওকে। তো এখানে লোডিং, এটা যদি নেট স্লো থাকে বা মানে আপনি রিয়েলি সময় থাকে তখন এটাকে একটু চলবে। অন্যান্য অনেক কাজ করতে থাকলে আপনার লোডিং শো করবে, অ্যান্ড দেন এটা যখন শেষ, যখন লোডেড কমপ্লিট, তখন হয়তো আবার ক্লিক হেয়ার চলে আসছে। বাট আমি যেটা অপছন্দ করি সেটা আগে লিখছি। সেকেন্ড থেকে সেকেন্ড অফ পর্যন্ত আন্ডারস্কোর চেহারা দেখাচ্ছে না। একটু আগে স্যারের সাথে কথা বলতেছিলাম ইন্ডিয়ানিয়া, সেই জন্য প্রথমে ওটা আসছে। আসলে অপছন্দ করি, যদিও মানে অন্য কোনো ইয়ে নাই, বাট তাই বলে পরেরটা না। আচ্ছা, লেটস সি ফার্স্ট যে ফাইলটা এমনিতে কি দেখাচ্ছে, ঠিক আছে না? ওটা আমাকে দেখতে হবে। তো স্পেলিং কান্ট্রি, সরি, সো এই হলো আমাদের ডাটাটা। তাহলে এখন এখানটায় যদি আমরা এখানে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ চলে আসছে। সো আমাদের এই ডাটাটা পিএইচপি। এখন যদি আমার এমন হয় ছোট হাতের নাকি, সো আমি এখানে একটা ডাটাবেস বানাই, আছে নাকি কিছু নেওয়ার মতো? এটা আচ্ছা, ঠিক আছে, ওই জন্য কান্ট্রিজ তখন বলবে সাবজেক্ট আগে নিচ্ছে সেটা প্রথম অপছন্দের। হ্যাঁ, সো আমরা টেবিলের নাম দিলাম ধরেন কান্ট্রিজ, আইডি, টাইটেল, ওকে টাইটেল, আইডি টাইটেল ওয়ার্কার 255, আর এটা হলো
primary key and auto increment save. So countries এর ভিতরে ইনসার্ট করি, তারপর বলেন কোনটা দিব। ভাই ভাই বললে সমস্যা। সো ব্রাউজ আরেকটা দেই, বুঝছেন ভিডিও রেকর্ডিং করি না এই জন্য, আমল নামার সব রেকর্ড হয়ে যায়। এখন মনে করেন দুটা যোগ করব ভিডিও, সমস্যা নাই, শুনলে ভালো লাগবে এই সময়। আপনার শুনলে ভালো লাগবে, যে আরেকজন শুনলে তার ভালো লাগবে। মুখ যাবে কেন? আমার কাছে Anyways, থাকবে। আমার এখানে আবার ইনসার্ট করার উপায় কি, এখানে গেলাম বাংলাদেশ, পাকিস্তান, উগান্ডা, আরেকটা হলো USA সো আমার এখানে 4টা আসলো কান্ট্রি। এখানে আমি এখন ধরেন আপনারা কি দিয়ে করছেন, পিডিও, তো বলেন আমাকে কি হবে। হ্যাঁ আচ্ছা, কারা করছেন? 27 আচ্ছা কমনলি পারেন, এটা দুই ব্যাচ পারেন, কমনলি কোনো কিছু আছে মানে ডিফল্টটা ঠিক, মানে পুরাতন আমলেরটা মাইসিকুয়েল বলেন, মাইসিকুয়েল কানেক্ট, লোকাল হোস্ট, রুট, স্যার মাইস্কেল কানেক্টেশন আছে না, যে আন্ডারস্কোর আছে না, আন্ডারস্কোরটা ওখানে শো করছে না, আন্ডারস্কোরটা আছে নাহলে ব্লু হইতো না। হ্যাঁ আচ্ছা 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 মাইসিকুয়েল সিলেক্টিভি ডলার কানেকশন, কানেকশন, তারপর হচ্ছে কান্ট্রিজ। সো এরপর হলো ডলার কি বলবো রেজাল্ট, আচ্ছা ডলার কুয়েরি না, অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা হবে এটা না, টেবিলও এটাই, যদিও সিলেক্ট করছি আপনি এটা বাদও রাখতে পারেন। সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ, কোয়েরি না। সো এরপর হলো এখন মাইসিকুয়েল, আচ্ছা দেন অ্যাসোসিয়েটিভ দেন, সমস্যা নেই। আমি লিখে যাচ্ছি মুখস্থের মতো, মনে নাই কিছু, দাঁড়ান দেখি এক সেকেন্ড। ফর ইচ না, ফর ইচ হচ্ছে অ্যারে অ্যাজ, রাইট। সো আমরা আচ্ছা ঠিক আছে, এটাকে হোয়াইলও দেওয়া যায়, একটা হোয়াইল দিই, অ্যাসোক করে ডাটা যদি পাই, প্রিন্টার ডলার রো, লেটস সি আউটপুটটা কি। আগে আমরা আউটপুটটা একটু দেখে নেই কিছু দাঁড়াইছে কিনা। সিলেক্টিভ অ্যাক্সেস ওয়ান প্যারামিটার টু বি স্ট্রিং, এটা লাগবে না। MySQL fetch assoc one parameter to be resource, তার মানে এইখানে লাগবে মনে হয়, one parameter to be resource। MySQL MySQL fetch assoc
স্যার এটা ওই যে accept parameters want to be resource okay কোয়েরিতে প্রবলেম আছে হুম কোয়েরিতে প্রবলেম আছে MySQL face array স্যার ডাটাবেসের নেমটা একটু চেক করলে হলো তো কান্ট্রি ডাটাবেসের নেম মানে কান্ট্রি দেওয়া আছে স্যার কান্ট্রি দিয়ে আমরা ডাটাবেসের নাম টেবিল নেমটা ডেটাবেসের নাম টেবিল নেম না পাইলে ও বলতো কি টেবিল পাচ্ছে না টেবিল নেম কারণ কোয়েরি চালায় ফেলছি হ্যাঁ আচ্ছা আচ্ছা $ROWS rows is equal to MySQL fetch assoc এরপর আমরা যেটা করি vardam ডলার সো নাল এখন দেখা যেতে পারে ও কি কিছু পায়নি নাকি COUNTRIES কান্ট্রিজ না vardam 10 নম্বর লাইন 10 নম্বর লাইন country.php myself fetch assoc myself fetch assoc এ কোথাও ভুল হচ্ছে অর্থাৎ কি না ডলার কিন্তু কানেকশন দিতে হবে না এক সেকেন্ড স্যার ডাটাবেস নেমে একটা আই মিসিং আছে কান্ট্রিজ এখানে না ওই যে মাই অ্যাডমিনে ডাটাবেস নেম অরিজিনাল যেটা COUNTRIES এটার উপরেরটা ওই যে ডাটাবেসের ওইটা নেম ডেটাবেস নেম আই হবে না ও আচ্ছা 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 সরি ডেটাবেস নেমই ভুল থ্যাংক ইউ সো আমার এটা দরকার এক সেকেন্ড ওয়াইল বলে এটা তো হলো অ্যারেটা এটাকে সাজাতে হবে এখন তাই না ডলার countries vardam rows একটা সেকেন্ড enter row প্রতিটা রোতেও কি প্রিন্ট করছে অ্যারে আইডি টাইটেল আইডি টু টাইটেল এটা একটা অ্যারে এটা একটা অ্যারে সো রেডি করা যাচ্ছে যদি তাই হয় আনডিফাইন্ড আচ্ছা কেন আনডিফাইন্ড আমরা এখানে কিছু চেঞ্জ করছি মনে হয় স্ট্রাকচারটা আবার একটু দেখি না এখানে আছে আইডি এবং টাইটেল ঠিক আছে আমাদের ছিল ভ্যালুটা হবে আমাদের এখানটায় টাইটেল ওকে সো এখন আসছে পাকিস্তান উগান্ডা ইউএসএ বাংলাদেশ হারিয়ে গেছে একটা হারাই গেছে কারণ কি আইডি 2 থেকে আসছে কেন 2 3 4 অর্থাৎ ও হারাইছে কারণ আছে ও হারাইছে কারণ হলো এখানে একটা টেস্ট লিখছিলাম যে এই যে ফেচ অ্যাসোটটা এটার জন্য প্রথমটাকে তো বের করে ফেলছে অলরেডি এই কারণে বাংলাদেশ পাকিস্তান উগান্ডা ইউএসএ সো আমরা এটা থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে যতগুলো আপনারা লিস্ট পেজ বানাইছেন আপনাদের প্রজেক্টে ডাটা রিট্রিভ করছেন ডাটা রিট্রিভ করে আপনি লিস্ট পেজ ডিসপ্লে করছেন টেবিল বানাইছেন সো এটাকে এখন আপনি জানেন কিভাবে অ্যাজাক্স রিকোয়েস্ট করে আনতে হবে রাইট অর রং বুঝা যাচ্ছে আপনারা ভিউ পেজ বানাইছেন সো ভিউ পেজ যখন বানাইছেন তখন আপনি জানেন ভিউ করার সময় শুধু একটা ডিফারেন্স ছিল আপনাকে কি করতেছে একটা আইডি পাস করতে হয়েছে তাই না সো আমরা এখন কি করব এই যে কান্ট্রি লিস্ট দেখলাম ধরেন আমি একটা কান্ট্রি দেখতে চাই ধরেন আমি দেখতে চাই যার আইডি 2 তাহলে আমার কি রিকোয়েস্টের সাথে পাঠাতে হবে না যার আইডি 2
আমি এই জায়গাটুকুকে সিম্পলিফাইড রাখছে, কারণ এটা আমার ফোকাস এরিয়া না আজকের, তাই না? কিন্তু এখন আমি যদি এটাতে এরকম লিখি হোয়ার id is equal to 2, তাহলে আমার এই পুরো জিনিসটা কি হবে? শুধুমাত্র পাকিস্তান আসছে। আচ্ছা, এই আইডিটাকে যদি এখন আমি চাই দিস ইজ নট গুড ডাইরেক্টলি এরকম কোয়েরির মধ্যে ইয়ে লেখা, বাট আমি শুধু যদি আইডি বলি, সো এই আইডি আমার এখানে আসতে হবে, তার মানে হলো যে এখানে আমাকে আইডিটা পাঠাতে হবে। তো এখানে তখন ট্রু আসছে। তাহলে আমরা যদি এখান থেকে আইডি দিয়ে পাঠাই, যে এইটার সাথে ইউআরএল যখন লিখছি, এখানে আইডি ইজ ইকুয়াল টু যদি আমি 2 দেই, তখন আমার শুধু পাকিস্তান আসছে। সো এখানে আমার যে লিস্ট থাকবে, সেই লিস্টের মধ্যে তো আইডি 2 3 4 এরকমই থাকবে, অ্যাড্রেস রিকোয়েস্ট ও ইউআরএল নিয়ে যাবে। বাট এখানে আরো একটা জিনিস আমি আপনাদের একটু দেখাতে চাই, যে এই যে ভ্যালুটা আমি পাস করলাম, এটা ইউআরএল এর সাথে পাস না, ইউআরএল এর সাথেই করব, বাট যে এখানে অনেক রকমেরই তো ভ্যালু যেতে পারে, সেই কারণে এটা এইভাবেও পাঠানো যায়, ডাটা বলে আইডি বলে আপনি পাঠাতে পারেন 2। ওকে, সো ও ইউআরএলটাকে ওভাবে বানায় 2 ডাটা দিয়ে পাঠাবে, পাকিস্তান আসছে। সো এটা হইতে পারে ফর এক্সাম্পল 3, তখন এখানে সো উগান্ডা। তাহলে বুঝা গেল ডাটা কিভাবে, গেট রিকোয়েস্টে কিভাবে ডাটা পাঠাতে হয় আমরা বুঝতে পারলাম। এখন আপনার যদি একাধিক ডাটা হয়, তাহলে এটা তো একটা অবজেক্ট, কোনো কারণে আইডি পাঠাচ্ছেন, আরো কিছু লাগতেছে, কমা দিয়ে একটা অবজেক্ট বানায় পাঠাই দেন ডাটাগুলো সব। তাহলে আমি ভিউ পেয়ে যাচ্ছি, তাহলে আমি ডিলিট পেয়ে যাচ্ছি, তাহলে আমি লিস্ট পেয়ে যাচ্ছি। স্যার আইডিটাকে ডাইনামিক করব কেন? ওকে, ডাইনামিক করার কাজটা আসলে আপনি ইন্টারফেস, ডাইনামিক বলতে আপনি বলতে চাচ্ছেন যে আমার যখন এই রিকোয়েস্টটা যাবে, তখন যেন আমার ওই আইডিটা নিয়ে যায়, অমুক আইডিটা নিয়ে যায়। তাহলে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা আপনি ধরেন এই ক্লিকের সময় রেডি করতে হবে না? আপনি যখন কাজ করছিলেন, এরকমের টেবিল ছিল আপনার, এরকমের টেবিল ছিল, আপনি হয়তো দিয়েছেন এখানে সিরিয়াল 1 2, টাইটেল পাকিস্তান উগান্ডা, তারপর এখানে হয়তো ছিল অ্যাকশনস, হ্যাঁ, অ্যাকশনস এর মধ্যে ভিউ, এডিট, ডিলিট, এরকম। সো এই যে ভিউ, এখানে যখন ক্লিক করছেন, এই ক্লিকে তো ঘটনাটা ঘটছে, সো ক্লিকে তো আপনি আইডি পাচ্ছেন। এখন আপনি যতভাবে ইচ্ছা করতে পারেন, আপনি সরাসরি এই ভিউতে ক্লিক করার সময় পুরো ইউআরএলটাই পেয়ে যাচ্ছেন আইডি সহ, সেইটাই আপনি এখানে বসাই দিতে পারেন আইডি সহ, একটা উপায়। কোন সিনারিও যদি এমন হলো আইডি আলাদা কোথাও থেকে নিতে হচ্ছে, আপনি এটার সাথেও কনকেট করে বসাইতে পারেন, এটার সাথেও এটা হলো আপনার মানে আপনার পিএইচপি জাভাস্ক্রিপ্ট মিলায় কাজ করা পারপাস অনুসারে। কিন্তু আমি জাস্ট দেখাই দিলাম যে যদি আপনি এখানে আনেন, বাকি কাজটুকু কিভাবে জেসন কমিউনিকেশন করলো, এটা তো বুঝতে পারছেন, জেসন ডাটাটা কিভাবে গেল এবং কিভাবে আসলো। ফোকাস এরিয়াটাকে আমি বলছি, ওই এরিয়াটাতে আসলে আমি কাজ করছি না, আমি এই জায়গাটাতে মূলত বলছি। যদি ডাইনামিক করতে হয়, মূলত ডাইনামিকটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে গেলে, যেমন আমি আপনাকে একটা কুইক, যেহেতু কোশ্চেন করছেন, সো একটা কুইক সলিউশন দেখাই, নট দ্যাট ইউজার ফ্রেন্ডলি, বাট একটা কুইক সলিউশন। ফর এক্সাম্পল, আপনি যখন ক্লিক করবেন, এই ক্লিকে প্রথমে বলবো যে var id is equal to prompt এটা কোনো enter id you want to see, কথার কথা, মানে আপনার উদ্দেশ্য তো এটাই যে কেউ কোনো কিছু একটা দিল, সেইটা অনুসারে ডাটা পাইতে চায়। তখন আমরা যেটা করলাম, এই আইডিটা এখানে বসিয়ে দিলাম।
সো আমি ক্লিক করলাম প্রম্পট আসলে এন্টার আইডি টু আমি দিলাম 3। সো এখন কি আসছে ওকে, এখন উগান্ডা। আবার আমি ক্লিক করলাম এন্টার আইডি 2 ওকে, সো কি আসছে পাকিস্তান। ক্লিক করলাম এন্টার আইডি 1 ওকে। অর্থাৎ আমার উদ্দেশ্য হলো আমি যেভাবেই হোক ওখানে আমার জিনিসটা ভরে দিলেই তো হবে। তো এটা তো আপনি ইন্টারফেসের উপর ডিপেন্ড করবে, কোন প্রজেক্ট করছেন তার উপর হবে। নরমালি লিংক থেকেই আসবে, কিন্তু ওয়ান্স আমার এটা রেডি হয়ে গেছে আমি তো রিকোয়েস্ট পাঠিয়ে ডাটা পাচ্ছি এবং ডাটাকে ম্যানেজ করতে পারছি। এখন আমি আসি অ্যাড আর এডিটের বিষয়টা। ডাটাটা পোস্ট করা, এতক্ষণ ডাটাটা রিট্রিভ করছে। পোস্ট করার ক্ষেত্রে আমি শুধু বলে দিচ্ছি আপনাদের একটা মেথড। যে এতক্ষণ যখন আমি করছিলাম এখানে কিন্তু মেথড বলে দেই নাই। আমরা যখন HTML ফর্ম নিয়ে কাজ করি ওরকম মেথড বলে দেই না, যে মেথড পোস্ট বাই, সো অ্যাকশনটাই বলে দেই। এইটা আপনি এখানেও বলতে পারবেন। যেমন ধরেন এখানে কি বলা আছে মেথড গেট, সো এখানে আছে মেথড পোস্ট। সো পোস্ট মেথড বললেন, তাহলে পোস্টের সাথে নিশ্চয়ই আপনার বাড়তি লাগবে ডাটাগুলো কি গেল। সো ডাটাগুলো আপনি এই যে ডাটা এখানে দিয়ে দিলেন একটা পেজ। এবার আপনার কোশ্চেন হবে এই ডাটা আমি কেমনে পাবো? ডাটা পাওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট দিয়েও ডাটা ধরতে পারবেন, আবার যে কোয়েরি নিজস্ব ফর্ম ডাটা ধরার উপায়টা দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা যদি একটা ফর্ম হয়, এই ফর্মটার তো একটা নিজস্ব নাম আছে নাকি? সো এটা ফর্ম ট্যাগ। একটা পেজে একটা ফর্ম থাকলে আপনি সিএসএস সিলেকশন যখন করেন কয়ভাবে করতে পারেন? আমি তো দেখালাম অনেকগুলো, বাট মেজর আইডি করি, ক্লাস করি, ট্যাগ করি। সো এখানে আমার যদি একটাই ট্যাগ থাকে ফর্ম, ও কি করছে এখানটায় ফর্ম ট্যাগ সিলেকশন করছে, কইরাও বলে দিচ্ছে সিরিয়ালাইজ। ওই সাথে সাথে আপনার এই পুরোটাকে ডাটা নিয়ে ও ইউআরএল এ যেমন করে রেডি করে দেওয়া লাগবে রেডি করবে। ওই এন্ডে পিএইচপি তে $_ পোস্ট দিয়ে পাওয়া যাবে। পোস্ট করলো কে? পোস্ট করলো যে মানে জাভাস্ক্রিপ্টের কম্পোনেন্ট। আর ওখানে তো ধরবেন অবশ্যই পিএইচপি দিয়ে। আমরা যে সার্ভার দিয়েও করি, মানে ব্রাউজার দিয়ে করি, ডাটা সাবমিট হয়, ধরে কি দিয়ে? পিএইচপি দিয়ে। পিএইচপি দিয়ে ধরার পর আপনি ওটাকে যা খুশি প্রসেস করলেন। প্রসেস করার পর তো আপনি বলবেন সাকসেস ফেইলিওর। হয় আপনি সাকসেস করতে পারছেন অথবা আপনার ফেইলিওর হয়েছে ডাটা এন্ট্রিটা। ওই রেসপন্সটাকে আপনি জেসন পাঠায় দেন। কাজ শেষ করার পর ডাটাবেজে ঢুকাইছেন, এভরিথিং করছেন, সাকসেসফুল হয়েছে, একটা জেসন বানালেন, হয়তো সাকসেস। কোনো কারণে ডাটাবেজে ডাটা ঢুকে নাই, আপনি সেটাও ধরতে পারলেন, লিখে দিলেন ফেইলিওর। আমরা যখন ব্রাউজারে কোনো কিছু সাবমিট করি, সাবমিট করার পর আমরা রেসপন্স পাঠাই না, ইওর ডাটা ইজ ইনসার্টেড অর ডাটা ইজ নট ইনসার্টেড, দেয়ার ইজ এন এরর, এরকম কথা হয় না? ঘটনা তো দুটোই। পুরোটা পোস্ট করার পর হয় আপনার সাকসেস হয়েছে অথবা আপনার ফেল হয়েছে। সেই অনুসারে আপনি আবার একটা জেসন বানায় দেন, ও রেসপন্স নিয়ে চলে আসবে একটা জেসন, আপনি জেসন ধরে বলবেন ডাটা ইনসার্টেড অর নট ইনসার্টেড। কিন্তু এগেইন আমি মূল জায়গাটায় ফিরে আসি, আইডিয়াটা কি ধরতে পারছেন কিনা এটাকে খেয়াল করে দেখেন। শুধু এই একটা কম্পোনেন্ট এটাকে ব্যবহার করার কারণে গুগল প্রথম ব্যবহার করছে এবং তার কারণে আজকে জাভাস্ক্রিপ্টের কত পপুলারিটি। তার মানে কাজ একটাই করছে, বাট ওয়ে অফ ইউজিং ইট, মানে মূল কাজ রিকোয়েস্টে ডাটা গেছে আসছে, কিন্তু আসার পর কেমনে শো করছেন কিংবা কোন ইন্টারফেস থেকে পাঠাইছেন এগুলো সব কিন্তু জাভাস্ক্রিপ্ট, HTML, CSS এগুলা মূল কাজ। কিন্তু এজাক্সের আসলে এই যে রিকোয়েস্টটা গেল, ডাটাটা সাবমিট হলো, ডাটাটা চলে আসলো। বুঝে গেছে আমার কথাটা? করতে পারবেন? আচ্ছা, আমি দুইটা জিনিস বলে দেই। এক,
কোর্সের পার্সপেক্টিভে আপনাদের প্রজেক্টে অবশ্যই অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করতে হবে। আপনাদের যে মিনি প্রজেক্ট বলেন যাই প্রজেক্ট, একটা মডিউল থাকতেই হবে যেখানে অ্যাটলিস্ট মানে অ্যাজাক্স আপনি অ্যাপ্লাই করছেন। সো একটা ফর্ম করেন। আপনাদের নেক্সট ক্লাস আছে কবে? তারপর হ্যাঁ, সো ফলো আপ ক্লাসে আপনারা করার পর যে সমস্যাটা হবে, এটা স্যারের সাথে ফলো আপ দরকার পড়বে না, স্যার শুধু গাইডেন্স দিবে যে আপনারা সাবমিট করবেন গিটে, যদি ইস্যু থাকলো শুধু সেই কটা ইস্যু নিয়ে স্যার আমার সাথে ডিসকাস করে নেবে, আমি ইস্যু রিজলভ করে দিব। কিন্তু আপনারা আগে একটা ক্রুড কমপ্লিট করবেন, সিম্পল একটা ফর্ম দিয়ে একটা ক্রুড কমপ্লিট করবেন, যে ক্রুডটা মূলত হবে কি দিয়ে? অ্যাজাক্সিফাই করা। কোনো কিছু এখানে একবার ব্রাউজার লোড হয়ে গেছে আর কাজ নাই, অ্যাড এডিট ডিলিট লিস্ট সব হইতেছে কি দিয়ে? অ্যাজাক্স দিয়ে। এই কাজটা আপনারা যদি করেন, সিম্পল 2-3টা ফিল্ড নিয়ে করেন, মূল কাজটা ফিল্ড বাড়ানো না, মূল কাজ হচ্ছে আপনি পুরো জিনিসটাকে প্রসেস করতে পারেন, তাহলে আপনার এক্সারসাইজটা ডান। তারপর আপনি যখন যেখানে দরকার অ্যাপ্লাই করেন, অসুবিধা। ওকে, জাভাস্ক্রিপ্টের ক্লাসে আমার যদিও আর 12 মিনিট আছে, বাট আমি একটা জিনিস আসলে জাভাস্ক্রিপ্টের ক্লাসে বলতে চাই, সেটা হলো যে জাভাস্ক্রিপ্ট আমরা যখন শিখতে যাই আসলে আমরা পাজল হয়ে যাই। এটা স্বাভাবিক, যে করে শিখবো না অ্যাঙ্গুলার শিখবো না এম্বার শিখবো না ভুজে শিখবো না কোনটা শিখবো, এরকম একটা বিষয় থাকে, কোনটা নিয়ে কাজ করব। এই কনফিউশনটার জন্য আমি চাইবো যে আজকের পর থেকে যখনই কখনো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ, এই যে আজকে অ্যাডজাস্ট করলেন, এই কনসেপশন কিন্তু সব জায়গায় সেম, সিনট্যাক্স ডিফারেন্ট হবে, মুটুলস ইউজ করবেন একরকম হবে, জেকোরি ইউজ করছেন একরকম হবে, কোর জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন আরেক রকম হবে, বাট কনসেপশনে কিন্তু আর কোনো চেঞ্জ নাই। বুঝে যাচ্ছে? সো আপনাকে দুটো ভাবে শিখতে হবে, এক কনসেপশনটা হচ্ছে পারপাসটা, কোন লাইব্রেরির কি পারপাস। সো আমি শুধু একটা জিনিস আপনাদের দেখাবো, যেন কারণ জাভাস্ক্রিপ্টের পর মূল কোশ্চেনটাই থাকে আমার কাছে এটা, যখন কখনো জাভাস্ক্রিপ্ট হয়, মানে জাভাস্ক্রিপ্ট তো বুঝলাম কিন্তু এইটা কেন ওইটা কেন, হ্যাঁ, বা আমি কোনটা শিখবো, জাভাস্ক্রিপ্টে আর কি হারায় যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। স্যার যে সাধারণত যেটা যে সাবমিট না করে অটোতে কাজ করবে, এটাই মৌলিক, এটা হচ্ছে অ্যাজাক্সের মূল। অ্যাটাক্সের হ্যাঁ হ্যাঁ, সাবমিট করতে হচ্ছে ঠিকই, বাট হচ্ছে। পেজ সাবমিট হচ্ছে না, যে কোয়েরি নিজে আপনার কাজটা করে দিচ্ছে। ক্লাসটা যখন ইয়াতে আসবে তখন তো মানে PHP রে কি রিপ্লেস করার পিএইচপি এই যে বলেন যে ক্লাস এটা আলাদা এই জাভাস্ক্রিপ্ট আসছে পরের পাশে থাকছে। ও না 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 না, আপনার আমার এখনকার ডিসকাশনে এগুলো কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য আমি একটা সামারি জিনিস দিয়ে আলাপ করে দিচ্ছি। যখন আপনারা মূলত জাভাস্ক্রিপ্ট শিখবেন, কিভাবে শিখবেন আমি সেটা বলে দিচ্ছি। যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন, ফার্স্ট আপনি ফোকাস করবেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডের উপর, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে তার জন্য ডাটা টাইপ শিখবেন, ভ্যারিয়েবল শিখবেন, কন্ট্রোল স্ট্রাকচার শিখবেন, এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা শেখা লাগে সেই জিনিসগুলো শিখতে হবে। জাভাস্ক্রিপ্টে ইভেন্ট, আচ্ছা ইভেন্ট কিভাবে কাজ করে, এই যে আমি অন ক্লিক অন মাউস এরকমের যে বিষয়, ইভেন্ট কিভাবে কাজ করে এই কনসেপশন আপনাকে শিখতে হবে। এই যে আমি একটু আগে প্রম্পট লিখলাম বা অ্যালার্ট লিখছি, ব্রাউজার অবজেক্ট মডেল সম্বন্ধে ধারণা নিতে হবে, ঠিক আছে? এই তিনটার জন্য একটা বই লিখে রাখেন, পিপিকে, পিটার পল কচ, পিপিকে অন জাভাস্ক্রিপ্ট, পিপিকে অন জাভাস্ক্রিপ্ট, এই তিনটার জন্য একটা ভালো, মানে এই তিনটা না, এক একটার জন্য এক একটা, বাট এই বইটা আপনি পড়তে পারেন, পিপিকে অন জাভাস্ক্রিপ্ট।
হ্যাঁ, এটা একটা মানে ফাউন্ডেশনের জন্য খুব ভালো একটা বই। আরো ভালো থাকতে পারে মানে আমার জানা মতে। তারপর আপনাকে ডকুমেন্ট অবজেক্ট মডেলটা জানতে হবে, যেটা মূলত ওই যে যেমন যে কোয়েরি দিয়ে সিলেকশন দিয়ে করছেন, ডলার সিলেক্ট করছেন না, এরকম জাভাস্ক্রিপ্ট কোডের নিজস্ব ডম ম্যানিপুলেশন, ডম এপিআই নিয়ে কাজ আছে। এটাও পিপিকে তে ভালো। এটা আরেকটা ভালো আছে ডম স্ক্রিপ্টিং, একটা বই আছে। এই বইটা হচ্ছে জেরেমি কেইটের, এই বইটা হচ্ছে পিটার পোলকচের। জেরেমি কেইটের এই বইটা ডম স্ক্রিপ্টিং এর জন্য আলাদা, বইটাই ডম স্ক্রিপ্টিং নিয়ে। সো ডাটা রিট্রিভাল অ্যাজাক্স এর জন্য, অ্যাজাক্স যদি কোর জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে চান উইদাউট ইউজিং এনি লাইব্রেরি, মানে জানার জন্য, আমি এতক্ষণ যেটা বলছি সেটা হলো জাভাস্ক্রিপ্ট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ডাইরেক্টলি রিয়েল টাইমে ডাইরেক্টলি কখনো কাজে লাগবে না, বাট কনসেপশন উইল হেল্প ইউ এ লট, অন্য কিছু বুঝতে হেল্প করবে। সো এইটার জন্য আপনার ভালো বই হচ্ছে বুলেট প্রুফ অ্যাজাক্স। সেকেন্ড বইটা ছিল ডম স্ক্রিপ্ট। হ্যাঁ, এটাও জেরেমি কেইটের, একই রাইটার। সো যদি মনে করেন যে নেক্সট লেভেলে জাভাস্ক্রিপ্ট কিন্তু দি ল্যাঙ্গুয়েজ, এটার কোনো বিকল্প নাই। এই ল্যাঙ্গুয়েজটা